Behind me is the West Bengal Hosiery Park. Let me take you inside. তো চলে এলাম পার্কটির ভেতরে। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হোজারি পার্কের মেন রোড, সেটা অ্যাপ্রোচ রোড ওইদিকে রয়েছে। সেখান থেকে এসে মেন গেট থেকে আমি ভেতরে ঢুকলাম এবং আমার ডান দিক বাঁ দিকে যে ইন্ডাস্ট্রিজ গুলো দেখছি দেখে মন একেবারে খুশি হয়ে যাচ্ছে। পেছনে যে কনস্ট্রাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমুল মাচোর প্লান্ট হচ্ছে, এবং ডান দিকে যে এখানে ডলারের প্লান্ট রয়েছে এবং ঠিক পেছন দিকেই রয়েছে লাক্সের প্লান্ট। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল বস এই ওয়েস্ট বেঙ্গল হোজারি পার্কটা একবার ভিজিট করার, কারণ পশ্চিমবঙ্গের যেভাবে টেক্সটাইল সেক্টরটি বাড়ছে সেই রকম ভাবে আমাকে কিছুদিন আগেও আপনারা বলেছিলেন যে দাদা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওর বলতে পারি টেক্সটাইল সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্লাস্টার্স তৈরি হচ্ছে, যেমন হ্যান্ডলুম ক্লাস্টার তৈরি হওয়ার কথা হয়েছে বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জায়গায়। তো সেই রকম ভাবেই আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার আশপাশে যে সমস্ত ক্লাস্টার্স গুলো রয়েছে সেইগুলোতে ভিজিট করো। তো ঠিক সেই মতনই আমি আজকে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল হোজারি পার্ক, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন জয়েন্ট ভেঞ্চার উইথ ওয়েস্ট বেঙ্গল হোজারি অ্যাসোসিয়েশনের সাথে মিলে তৈরি করেছে। 125 একর্সে 5টা থেকে 6টা ইউনিট এখন অপারেশনাল হয়ে গেছে, এবং এই পার্কে টোটাল 155 প্লটস রয়েছে, যার মধ্যে থেকে যেমনটা আমি বললাম 5 থেকে 6টা ইউনিট অপারেশনাল হয়ে গেছে। ওইদিকে এসডিএফ বিল্ডিং এ আরো কয়েকটা ইউনিট এসে গেছে। তো সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ফার্স্টে এখানে লাক্সের ফ্যাক্টরি আমি দেখতে পাচ্ছি, ভেতরে যাই দেখাই আপনাদেরকে ভেতরে কি কি কাজ হচ্ছে। আসুন। চলে এলাম লাক্সের ইউনিটের ভেতরে, যেমনটা বললাম যে লাক্সের ইউনিটটা আপনাদেরকে ভেতর থেকে দেখানোর চেষ্টা করব। ঠিক সেইভাবেই এই ইউনিটটায় চলে এলাম, যেটা অ্যাপ্রক্সিমেটলি 5 একর্সে ছড়ানো রয়েছে। এখানে সমস্ত ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্যাকেজিং সমস্ত কিছু হয়। পেছনে সমস্ত ট্রাকস অ্যান্ড অল সবকিছু দেখতে পাচ্ছেন রয়েছে এখানে। আপনাদেরকে আমার বলার চেয়ে ভালো একটা ড্রোন ভিউ দেখাই, তারপর ভেতরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি হচ্ছে ভেতরে। ড্রোন ভিউটা দেখুন। ওয়াও ম্যান, ওয়ান্ডারফুল। এই পুরো প্রসেসটাকে বলে হচ্ছে নিটিং। এখানে আমি একবার বলে দিই, দেখুন এখান থেকে সুতোগুলো পুরো গিয়ে গিয়ে ওখানে থান তৈরি হচ্ছে। ওয়ান্ডারফুল ম্যান, মানে বুঝতে পারছেন এই ওপর থেকে সুতোগুলো সমস্ত যাচ্ছে গিয়ে হয়ে পুরো একদম থান তৈরি হচ্ছে। আচ্ছা আপনাদেরকে বাইরে বলে রাখি, এখানে অঙ্ক আছে একটু, এই ডান দিকেই কিন্তু রয়েছে হচ্ছে, এখানে আওয়াজ প্রচুর, এই ডান দিকে কিন্তু রয়েছে 40 বছর পর পশ্চিমবঙ্গে প্রথম স্পিনিং মিল তৈরি হয়েছে। মানে সেটার ভেতরে যাব এবং সেই স্পিনিং মিলে এই সুতোগুলো তৈরি হয়। তো সেই পুরো প্রসেসটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই যে সমস্ত সুতোগুলো যেটা দেখতে পাচ্ছেন সেটা সেই স্পিনিং মিলে তৈরি হচ্ছে। তারপরে আসছে বাইরে বলে রাখি সুতোগুলো কটন দিয়ে তৈরি হয়। তো সেখানে কটন দিয়ে কিভাবে সুতো তৈরি হচ্ছে সেটাও দেখাবো, এবং এইখানে সুতো দিয়ে কিভাবে থান তৈরি হচ্ছে সেটা দেখালাম। তারপরে থান দিয়ে কিভাবে ওপরে কাটিং করে যে লেগিংস বলুন কিংবা বিভিন্ন হোজারি প্রোডাক্ট কিংবা টেক্সটাইল ইউনিট জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা দেখতে পাবো। অসাধারণ লাগছে পুরো প্রসেসটা জানতে। চলুন পরের জিনিসটা দেখি, আসুন। এই 4.5 লাখ স্কোয়ার ফিটের মধ্যে যে ম্যানুফ্যাকচারিং পার্টটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি, আর বলতে পারি কাটিং পার্টটা। এখানে সমস্ত দেখতে পাচ্ছেন যে থানগুলো রয়েছে সেইগুলো কি কাট করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত থানগুলো রাখা রয়েছে এবং এইগুলিকে এখানে কাটিং করা হচ্ছে মেশিনের মাধ্যমে। মানে এখানে ফিট করে দিয়ে জাস্ট ফিট করে দেবার পরেই যেমন করে ফিট করা হচ্ছে সেরকম ভাবেই এই মেশিনটা কাটবে। পুরো কাটিংটা সামলাচ্ছে হচ্ছে দাদা। তো দাদা তোমার বাড়ি জিজ্ঞেস করে প্রথমে তোমার নামটা বলো। আমার নাম মনীন্দ্রনাথ মাহাতো।
আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি পুরুলিয়া জেলা মানপুর গ্রাম। মানে পশ্চিমবঙ্গের ছেলেরা, পশ্চিমবঙ্গের বাসীরা কি দুর্দান্ত কাজ করছে সেটা দেখতেই পাচ্ছেন। এখানকার ছেলেরা এসে এখানকার ইন্ডাস্ট্রিতে চাকরি করছে, এটাই তো দুর্দান্ত জিনিস, অসাধারণ লাগছে। আচ্ছা চলুন ওদিকটা যাই, ওদিকে ম্যানুয়াল জিনিস রয়েছে সেগুলো কি দেখি, আসুন। তো এর আগের এরিয়াটা যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে অটোমেটিক কাটিং এরিয়া ছিল, মানে মেশিন দিয়ে কাট করা হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল, হাতে করে কাটছে ছেলেমেয়েরা এখানে। আর এইগুলো আপনাদেরকে বাই দ্য ওয়ে বলে রাখি, লেগিংস তৈরি হচ্ছে। আচ্ছা, এই কাপড়গুলোও কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হয়, পশ্চিমবঙ্গে নিটিং হয়, সেগুলোকে ডাইং করে তারপরে আবার এখানে আসে, এখানে এসে সেগুলিকে কাটিং করে তৈরি করা হয়। তো বুঝতে পারছেন, লাক্স, আমরা জানি যে আমাদের স্টেট বেস পশ্চিমবঙ্গের কলকাতা হেডকোয়ার্টার একটা কোম্পানি যেটা এত দুর্দান্ত কাজ করছে টেক্সটাইল সেক্টরে। তো দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে লাক্সের যে ফ্যাক্টরির ফিনিশ গুডস এবং প্যাকেজিং এরিয়া। বলেছিলাম 40 বছর পর পুরো নতুন নিউ টেকনোলজির স্পিনিং মিল খুলে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। তিনি এরকম ভাবে যে প্রিন্টিং এর জিনিসগুলো নিয়ে আসেন, তিনি ছোটখাটো পজিশন হোল্ড করেন না, তিনি এজিএম ফ্যাব্রিক্স, এখানে হুডি আর বলতে পারি সোয়েটার ম্যানুফ্যাকচার হচ্ছে, এখানে প্যান্ট হচ্ছে, দেখে খুব দুর্দান্ত লাগছে আমার। এটা হচ্ছে ফাইনাল প্রসেস। এরপরে কিন্তু